এক গায়ে এক গরিব কৃষক থাকতো। গরিব কৃষক অন্যের জমিতে কাজ করে। একদিন সে কাজ করার জন্য মাঠে যায়। জমির মালিক তখন এসে বলে, অফিস, এখনো তোর কাজ করা শেষ হয়নি? কেন হয়নি? এখনো তুই কাজ শেষ করিসনি? আজকে যদি তোর কাজ শেষ না হয় তাহলে কিন্তু তুই বাড়ি যেতে পারবি না। আর যদি বাড়ি যাস তাহলে কিন্তু তোকে আমি আজকের পয়সা দেব না, বুঝেছিস? জমিদার বাবু, আমার তো এখন ক্ষুধা পেয়েছে। আমি এখন বাড়ি যাই। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আধা ঘন্টা পরে আসবো। আজকে দিনের মধ্যেই তোকে কাজ করে শেষ করতে হবে, বলে দিলাম আমি তোকে। তাছাড়া তুই বাড়ি যেতে পারবি না। এই কথা বলে জমিদার বাবু সেখান থেকে চলে যায়। এরপর কৃষক মাঠে কাজ করতে থাকে। কিছুক্ষণ পর কৃষকের বউ কৃষকের জন্য মাঠে খাবার নিয়ে চলে আসে। লোকটা সেই সকালে বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখনো আসার নাম নাই। লোকটার হয়তো খুব ক্ষুধা পেয়েছে। আমি বরং খাবারগুলো নিয়ে মাঠে যাই। আরে, তুমি খাবারের জন্য কেন বাড়ি গেলে না? আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম। আরে বলো না, জমিদার বাবু আমাকে যেতে দিল না। বলল, তুই যদি এখন বাড়ি যাস তাহলে তোকে আজকের দিনের টাকা দেব না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন খাবারগুলো খেয়ে নাও, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এরপর লোকটা যখন খাবার খেয়ে হাত ধুচ্ছিল তখন ঘটল আশ্চর্য এক ঘটনা। আরে, কি আশ্চর্য ঘটনা! কিভাবে একটা গাছ চোখের পলকে বেড়ে উঠল? আর গাছের পাতাগুলো দেখতে কি সুন্দর! আমি বরং এ পাতাগুলো নিয়ে বাড়ি চলে যাই। বউকে নিয়ে দেখাবো পাতাগুলো কতই না সুন্দর। এরপর কৃষক পাতাগুলো নিয়ে বাড়ি চলে যায়। লোকটা যখন পাতা নিয়ে বাড়িতে গিয়ে একটা ডুলির মধ্যে রাখছিল তখন হঠাৎ পাতাগুলো কথা বলে ওঠে। আরে, আমরা জাদুই পাতা। আমরা তিনটে পাতা তোমার তিনটে ইচ্ছে পূরণ করতে পারবো। তুমি বলো, তুমি আমাদের কাছে কি চাও? তবে হ্যাঁ, মনে রাখবে, আমাদের কাছে তুমি যখন একটা ইচ্ছে জানাবে তখন কিন্তু সেটা সাথে সাথেই পূরণ হয়ে যাবে। এরপর কিন্তু তুমি আর সেই ইচ্ছা ঘোরাতে পারবে না। এরপর তোমাকে সেই ইচ্ছাটা যদি ভালো না লাগে তাহলে কিন্তু তোমার 1 মাস অপেক্ষা করতে হবে। এরপরই তুমি আমাদের কাছে আর একটা ইচ্ছের কথা জানাতে পারবে। এভাবে করে তোমার 3টি ইচ্ছে আমরা পূরণ করতে পারবো। আরে, তোমরা জাদুই পাতা আর তোমরা আমার 3টে ইচ্ছে পূরণ করতে পারবে? এ তো খুব ভালো খবর। আমি খুশিতে এখন নাচবো না গাইবো না মাথায় হাত রাখবো না পায়ে হাত রাখবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তুমি আমার বউকে এত 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 লম্বা বানিয়ে দাও যে গ্রামের সব মেয়েদের থেকে যেন আমার বউ বেশি লম্বা হয়।
না না না, তুমি সারা পৃথিবীর সব মেয়েদের থেকে আমার বউকে লম্বা বানিয়ে দাও, বুঝেছো? আমার বউকে অনেক লম্বা বানিয়ে দাও। ঠিক আছে, এখন তুমি বেরিয়ে যাও, বাইরে গিয়ে দেখো তোমার বউ অনেক লম্বা হয়ে গেছে। কি? আমি বাইরে গেলে দেখতে পাবো আমার বউ অনেক লম্বা হয়ে গেছে? কি খুশির খবরই না শোনালে জাদুই পাতা। এরপর আমি তোমার কাছে চাইবো, আমি এই গ্রামের সবার থেকে ধনী হব। ঠিক আছে, এরপর তুমি যখন চাইবে তখন কিন্তু ভেবে চিন্তে নিবে। এভাবে করে কিন্তু তোমার একটা একটা করে সব ইচ্ছে শেষ হয়ে যাবে। তাই বলছি, তুমি আমাদের কাছে যখন তোমার ইচ্ছার কথা জানাবে তখন কিন্তু তুমি ভেবে চিন্তে নিবে। এখন তুমি যাও, গিয়ে দেখো তোমার বউ অনেক লম্বা হয়ে গেছে। বউ, ও বউ, আরে কোথায় তুমি? বউ, ও বউ। তুমি আমাকে দেখতে পাচ্ছ না? আমি এখানে। দেখো, আমি তোমার সামনেই আছি। আরে তুমি এত ছোট কেন? তোমাকে দেখতে তো একদমই একটা ইঁদুরের মতো লাগতেছে। আরে তুমি এত ছোট হয়ে গেলে কেন? হ্যাঁ, আরে এ কি, তোমার মাথা আকাশে কেন? আরে তুমি গাছপালা ঘরের উপর দিয়ে চলে গেছো। আরে এটা কেন হলো? এটা কি করে হলো? তুমি এত লম্বা হয়ে গেছো? আরে ধুর বেটা, আমি লম্বা হইনি, তুমি খাটো হয়ে গেছো। সেটা দেখো, তোমাকে একদম ইঁদুরের মতো দেখতে লাগতেছে। আরে আমাকে ইঁদুরের মতো লাগছে নাকি তোমাকে দানবের মতো লাগছে? তুমি দেখো। কিন্তু যাই হোক, এটা কেন হলো বলো তো? তুমি ছোট হও বা আমি লম্বা হই, এটা কেন হলো? ও গিন্নি, আমি বুঝে গেছি এটা কেন হয়েছে। আমি সেই জাদুই পাতার কাছে চেয়েছিলাম আমার বউ যেন অনেক লম্বা হয়ে যায়, তাই বলে তুমি যে এত লম্বা হয়ে যাবে, আকাশ ছুঁয়ে যাবে, গাছপালা ঘরের উপর দিয়ে চলে যাবে, এটা তো আমি চাইনি বউ। আরে তুমি এটা কেন চেয়েছো বলো তো? আমি তো স্বাভাবিক লম্বাই ছিলাম, তাই না? এভাবে করে 1 মাস কেটে যায়। 1 মাস পর জাদুই পাতা, তুমি আমার বউকে খাটো বানিয়ে দাও। আমার বউ এত লম্বা হয়েছে যে ঘরেই জায়গা হচ্ছে না ওর। আমাদের রাত্রে বাইরে ঘুমাতে হয়। আরে ও একা বাইরে ঘুমালে তো ভয় পায়, এর জন্য আমাকেও বাইরে ঘুমাতে হয়। আমি একদম বিরক্ত হয়ে গেছি। ওর রান্না বাড়া কাজ কাম সবই এখন আমার করতে হয়। তাই বলছি, তুমি আমার বউকে অনেক খাটো বানিয়ে দাও। ঠিক আছে, তুমি যাও, দেখো তোমার বউ অনেক খাটো হয়ে গেছে। তুমি ঠিক বলছো তো? আমার বউ খাটো হয়ে গেছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, অনেক খাটো হয়ে গেছে। তুমি আবার এত খাটো হয়ে গেছো? এবারও বুঝি আমার ইচ্ছেটা বিফলে গেল। এটা কি চাইলে বলো তো? আমি একদম খাটো হয়ে গেছি, তুমি কেন এরকম চাও জাদুই পাতার কাছে?
আরে বউ, তুমি কোনো চিন্তা করো না, তুমি আবার আগের মতো হয়ে যাবে। তুমি আর একটা মাস কষ্ট করো। এভাবে 1 মাস কেটে যায়। 1 মাস পর জাদুই পাতার কাছে জাদুই পাতা, তুমি আমার বউকে আগের মতো বানিয়ে দাও। আমার বউ যেমন ছিল ঠিক তেমনই যেন থাকে। হ্যাঁ, তোমার বউ আগের মতোই হয়ে গেছে। কিন্তু তুমি একটা কথা শোনো, তোমার যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকো। আর যখন কিছুর প্রয়োজন হবে তখন শুধুমাত্র সেটাই চাইবে, তার থেকে বেশি কিছু চাইবে না। তুমি তোমার চাওয়াটা সঠিক ব্যবহার করতে পারোনি।